গুন্ডাদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই রাতের বেলা বাড়ি ফেরার পথে গুন্ডাদের কবলে পড়ে যায়। ওদিকে গুন্ডারা বলতে থাকে, কি সুন্দরী তুমি, এত রাতে এদিক দিয়ে যাচ্ছ, তোমার মতো সুন্দরী মেয়েদেরকেই তো আমরা খুঁজি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখুন, মুখ সামলে কথা বলবেন। ওদিকে রাইয়ের এ কথা শুনে ওর দিকে এগোতে থাকে গুন্ডারা। ওদিকে এটা দেখে রাই পালাতে থাকে আর বলতে থাকে যে একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন, আমি কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দেবো। ওদিকে গুন্ডারা বলতে থাকে যে দেখো সুন্দরী, তুমি যতই চিৎকার চেঁচামেচি করো না কেন, এখানে কেউ আসবে না, কেউ তোমার ডাকে সাড়া দিবে না। ওদিকে অনির্বাণ রাগের বশে রাইকে কোনো মতে খুঁজে না পেয়ে এক পর্যায়ে বাধ্য হয়ে অন্য রাস্তার দিকে মোড় নেয়। আর ঠিক সেই সুযোগে রাই অনির্বাণের গাড়ির সাথে গিয়ে ধাক্কা খায়। আর ধাক্কা খাওয়া মাত্রই অনির্বাণ গাড়ি থেকে নেমে পড়ে আর বলতে থাকে যে কে আপনি। তখন অনির্বাণ রাইয়ের চেহারা দেখা মাত্রই বলতে থাকে যে রাই তুমি এখানে। ওদিকে রাই অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে আর কাঁদতে থাকে যে দেখো ওরা 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 ওদিকে অনির্বাণ বলতে থাকে যে কি হয়েছে রাই, তুমি আমাকে বলো, ওরা তোমাকে বিরক্ত করছিল। তখন অনির্বাণের এই কথা শুনে রাই কোনো সারা শব্দ না দেওয়ায় অনির্বাণ রাইকে বলতে থাকে যে রাই তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ওদেরকে সাহায্য করে আসছি। ওদিকে অনির্বাণ থাকে কি ব্যাপার, তোরা এই মেয়েটাকে এরকম করে বিরক্ত করছিস কেন, তোরা জানিস ওকে। তখন এই কথা বলা মাত্র গুন্ডারা অবাক হয়ে হাসতে থাকে আর বলতে থাকে যে কেন রে হিরো, তোর খুব হিরো সাজার শখ তাই না, আমাদের সাথে আর যাই হোক না কেন হিরো সাজার একদম চেষ্টা করিস না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তুই কিন্তু এখান থেকে মার খেয়ে আহত অবস্থায় পড়ে থাকতে পারিস রাস্তায়। তখন দেখবি কি রাস্তায় কুকুররা তোকে টেনে ছিঁড়ে খেয়ে ফেলছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি কুকুরকে ভয় পাই না, আর তোদের মতন গুন্ডাদেরকে তো আরও ভয় পাই না। তখন এই কথা বলা মাত্র গুন্ডারা বলতে থাকে তাহলে পাঙ্গা হয়ে যাক, যখন তুই গায়ে পড়ে আমাদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য এসেছিস তাহলে হয়ে যাক, তোকে ভালোই ভালোই বলছি, তুই ওই মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়ে এখান থেকে কেটে পড়, নয় তবে শুধুই তুই এখানে অযথাই মার খাবি আমাদের হাতে। তখন অনির্বাণ বলতে থাকে আগে তোরা তো সুস্থভাবে নিজেদের ডেরায় ফের, তারপরে তো দেখবি। তখন কথা বলা মাত্র অনির্বাণের সাথে এক পর্যায়ে হাতাহাতি হতে থাকে। অনির্বাণের সাথে মারধর করা মাত্রই রায় ছুটে গিয়ে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ প্লিজ তুমি নিজেকে সামলাও, আর কোনো মতে এরকম কোনো কাজ করে ফেলো না যেটার ফলে কিনা তোমাকে জেলে যেতে হয়। তখন অনির্বাণ বলতে থাকে যে ওর এত বড় আসপর্দা হয় কী করে যে আমার স্ত্রীর গায়ে হাত দেয়। ওদিকে গুন্ডার অবাক হয়ে তাকিয়ে থাকে, বলতে থাকে যে স্ত্রী মানে ও তোর স্ত্রী হয়। তখন এই কথা শুনে অনির্বাণের দিকে এক দৃষ্টিতে রায় তাকিয়ে থাকে আর বলতে থাকে যে এখনও অনির্বাণ আমাকে নিয়ে ভাবে, ও এখন আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে কেয়ার করে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তোমার গায়ে কেউ হাত দিয়েছে সেটা আমি আর যাই হোক না কেন মোটেও ভালোভাবে মেনে নেব না। আর একটা কথা, এই গুন্ডাদেরকে কী করে সাহায্য করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ বলতে পারে না। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি, এক্ষুনি পুলিশ এসে এই গুন্ডাদেরকে ওদের আসল ঠিকানায় নিয়ে যাবে। ওদিকে গুন্ডারা বলতে থাকে যে তোর এত বড় আসপর্দা। ওদিকে আর অনির্বাণের দিকে হাত বাড়ানো মাত্রই রায় ছুটে গিয়ে বলতে থাকে যে একদম কেউ যদি আগে বাড়ার চেষ্টা করে তাহলে কিন্তু এই লাঠিটা দিয়ে আমি একবারে মাথাগুলো ফাটিয়ে দিব। তখন এই কথা বলা মাত্র গুন্ডারা ভয় পেয়ে এক পর্যায়ে পালাতে নেয়। ঠিক সেই সময় পুলিশ এসে হাতে না হাতে গুন্ডাদেরকে ধরে ফেলার বলতে থাকে যে দেখুন এই রাস্তাটা মোটেও সেফ না, আপনার এই পথে আসাটা মোটেও ঠিক হয়নি, কারণ এই রাস্তাটা দিয়ে অহরহ এরকম হতে থাকে, মেয়েদেরকে এরকম করে হ্যারেস করতে থাকে। তার সত্ত্বেও আপনি জেনে বুঝে এই রাস্তা দিয়ে কেন আসলেন আমি সেটাই বুঝতে পারছি না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অটোওয়ালাকে আমি শর্টকাট নিতে বলেছি আর তার জন্য সে এখান দিয়ে এসেছে, আসলে তারও কোনো দোষ না, কিন্তু কী করবো আসলে পরিস্থিতির শিকার হয়ে গেছে। ওদিকে এবার বলতে থাকে রাই আমার সাথে বাড়ি ফিরে চলো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।